সারা ভারতবর্ষের মধ্যে যত বেশি জাল নোট ধরা পড়ে সবচেয়ে বেশি পাওয়া যায় পশ্চিমবঙ্গ থেকে। ভাই চলে গেছে, দিদিভাইও যাবে। বিজেপির এখনো এত দুর্দিন আসেনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জয়েন করানোর জন্য বাজারে রটনা করতে হবে। মানুষের আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচার হয়ে গেছে। মানুষ তৃণমূলকে চিনেছে, মানুষ তৃণমূলকে এখন ফেলেছে। সুতরাং এ ধরনের বক্তব্য শুনে পশ্চিমবঙ্গের মানুষ অভ্যস্ত আছেন। এখনো পর্যন্ত এ রাজ্যবাসীর আস্থা আছে সিবিআই এর ওপরে। মুখ্যমন্ত্রী এ সমস্ত কথা সাংবাদিকদের না বলে, বিজেপির উদ্দেশ্যে না বলে, গত 2 বছরে যে তৃণমূল কংগ্রেস করছেন তাদের পরিবারের লোকজনকে গিয়ে বলুন। তৃণমূল জায়গায় জায়গায় তৃণমূল, আর তাদের পরিবার দাবি করছে যে সিবিআই তদন্ত চাই, কারণ মুখ্যমন্ত্রীর পুলিশ সিআইডির ওপরে তৃণমূল কংগ্রেসের পরিবারেরই কোনো আস্থা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় কমিটি ভোটার লিস্ট ক্লিন করতে হবে, আপনার এজেন্সি পাঠিয়ে ভোটার লিস্টে নির্বাচন কমিশন দিয়ে এজেন্সিকে ভোটার লিস্টে কারচুপি করা হচ্ছে, এটা অভিযোগ তুলছে। এই সমস্ত কথা শুনে রাস্তার ইট কাঠ পাথরও হেসে উঠবে। পশ্চিমবঙ্গে ভোটার লিস্টের কারচুপি অতীতে কারা করতো সেটাও মানুষ জানে, এখন কারা করছে সেটাই মানুষ জানে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদে দাঁড়িয়ে, নদিয়ায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা প্রকাশ্যে বলেছেন একজন বাংলাদেশির নামও যাতে বাইরে না থাকে। যারা রোহিঙ্গাদের নিয়ে আসছে পশ্চিমবঙ্গে, ভারতবর্ষের যেখানে বিদেশি নাগরিক হিসেবে বাঙালি ধরা পড়ছে, প্রত্যেকের কাছ থেকেই যে কার্ড উদ্ধার হচ্ছে সেগুলো তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে। সারা ভারতবর্ষের মধ্যে যত বেশি জাল নোট ধরা পড়ে সবচেয়ে বেশি পাওয়া যায় পশ্চিমবঙ্গ থেকে, মালদার একটা জায়গা থেকে। সবচেয়ে বেশি জাল আধার কার্ড তৈরি হয় পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষেই তৈরি হয়। জাল কাগজ যে অন্য রাজ্যে তৈরি হয় না এরকম কথা কেউ বলবে না, কিন্তু সবচেয়ে এক্ষেত্রে এগিয়ে যে আছে সেটা হচ্ছে এগিয়ে বাংলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি থেকে রটানো হয়েছিল, সেই বিজেপিতে জয়েন করবে, অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপির এখনো এত দুর্দিন আসেনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জয়েন করানোর জন্য বাজারে রটনা করতে হবে। মানুষ বিজেপির সঙ্গে আছে। মানুষের জীবনের প্রত্যেকটা তাপ উত্তাপ, উত্থান পতনকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী নেতৃত্বে বিজেপি তার কর্মসূচি নিয়ে দেহ মন দিয়ে স্পর্শ করেছে, আর মানুষ তার উত্তর দিয়েছেন। নাম ধরে বলছেন 215 পার করবে, বিজেপি জামানত বাজেয়াপ্ত করতে হবে। হ্যাঁ, বিজেপি, কংগ্রেস, সিপিএম সবার জামানত বাজেয়াপ্ত করতে হবে। 26 সালে বিধানসভা নির্বাচনে 215 পার করবে তৃণমূল, সিএম বলেছেন। সে দেখুন, খেলতে নামার আগে সমস্ত টিমই ভাবে, কলকাতায় 2nd ডিভিশনের টিম ভাবতে পারে আমি ব্রাজিলকে হারিয়ে দেবো, হতে পারে। সবাই এরকম বলেছিলেন। ভোটের 3 দিন আগে কেজরিওয়াল কি কথা বলেছিলেন একবার মনে করে দেখুন। ভোট গণনার আগের দিন কেজরিওয়াল এতটাই কনফিডেন্ট ছিলেন যে তিনি বলেছিলেন যে বিজেপি 25 জন আপের এমএলএ-কে 15 কোটি টাকা করে দিচ্ছে কেনার জন্য। ভোটের ফলাফল তো বেরোলো। তৃণমূল কংগ্রেস তো সমর্থন করে এসেছিলেন গিয়ে, তাদের স্টার ক্যাম্পেইনার শত্রুঘ্ন সিনহা তো ময়দানে নেমেছিলেন। কি হলো? ভাই চলে গেছে, দিদিভাইও যাবে। 2029-এ আপনারা ফিনিশ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে গোটা দেশে। ও আগেও বলেছিলেন 2019 বিজেপি ফিনিশ, 18টা আসন পেয়েছিল। তৃণমূল শেষ, তৃণমূল হারতে চলেছে। এই সরকার 2026 পর্যন্ত থাকবে না। বেলা শেষে একে অন্যের বিরুদ্ধে কথা বলছেন, এক তৃণমূল কর্মী অন্য তৃণমূল। এই যে আপনি নদিয়া জেলায় এখন দাঁড়িয়ে আছেন, কজন কাউন্সিলর আছে সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরোচ্ছেন? কজন পঞ্চায়েত প্রধান আছে? কজন ব্লকের সভাপতি আছে সন্ধ্যাবেলা একা পাড়ায় চা খাচ্ছেন? দেখাতে পারবেন? তারা বহিরাগত নিয়ে আসছে, বিহার থেকে সাপফুটা নিয়ে আসছে, বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছে সমাজ বিরোধীদের, তাদের রেখে দিচ্ছে, কারণ যে কোনো সময় যে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে বিজেপি নেতাদের মতো এখন সিবিআইও ভাববাচ্যতে কথা বলছে, তাই নামটাই শুধু উল্লেখ করেছে, আর কিছু বিস্তারিত বলতে পারেনি। চার্জশিট নিয়ে বলছেন সিবিআই উত্তর দেবে। আমি কি সিবিআই, এটা কি পশ্চিমবঙ্গের সিআইডি নাকি? বিজেপির মতো ভাববাচ্যতে কথা বলছে। সবাই সব কথা বলবার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন বিজেপি মনে করছে না। ভারতবর্ষ যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে শেষ কথা বলে মানুষ। মানুষের আদালতে সবাইয়ের বিচার হয়ে গেছে, মানুষের আদালতে চিহ্নিত হয়ে গেছে যে অভিষেক বচ্চন নয়, অভিষেক ব্যানার্জি।
এটা মানুষের আদালতে, মানুষের মনে প্রতিষ্ঠিত। দাদা প্লেন বেচে দিয়েছেন, ইন্স্যুরেন্স বেচে দিয়েছেন, এবার রেল বিক্রি করবেন, আপনারা দেশ চালাতে পারেন না, সিএম আজকে বলেছেন। হ্যাঁ, উনি চালিয়ে দিন না, এসে উনি চালিয়ে দিন। রেলকে তো আইসিইউতে ঢুকিয়ে দিয়েছিল, তো আমার কথা নয়, তার দলের লোকেরা বলেছে। রেলের চরম সর্বনাশ তিনি করেছিলেন। কে বলেছে? বিজেপি বলেনি, তৃণমূল কংগ্রেসের রেলমন্ত্রী বলেছিলেন। উনি এসে চালিয়ে দেখিয়ে দিন, ময়দানে নামুন। প্রতিবারই তো বলে প্রধানমন্ত্রী হবেন, ভোট এলেই বলেন। দাদা, নির্বাচন কমিশনে এখন যিনি এসছেন সর্বোচ্চ, তাকে কোঅপারেশন যে আছেন স্বরাষ্ট্র মন্ত্রকে করা হয়েছে, নিজেদের বিজেপির লোক বসিয়েছে। গণতন্ত্রকে আবারও করা হচ্ছে এবং এই নির্বাচন কমিশনকে বিজেপি নিজের। দিল্লিতে ভোট হলো, কোনো জায়গায় বোমা পড়েছে, গুলি চলেছে, কেউ প্রাণ হারিয়েছে, কেউ ব্যালট পেপার খেয়ে নিয়েছে, কোন ইভিএম মেশিনকে কেউ জলে ছুঁড়ে ফেলেছে, কোন রাজনৈতিক দল অভিযোগ করেছে কোনো কিছুর বিরুদ্ধে? না না। তো এই সমস্ত কথা শুনে মানুষ হাসছে, মানুষ জানে পশ্চিমবঙ্গ কি চলেছে, সবকিছু সামনে আছে। দিল্লিতে হারিয়েছে কি করে? ওরা ধরতে পারেনি, ওরা বাংলাতেও শুরু করেছে। বাংলায় আমরা ধরবো এবং যোগ্য জবাব দেব, মাথায় রাখবেন। এটা চ্যালেঞ্জ, ইটস এ চ্যালেঞ্জ। উইল ইউ অ্যাকসেপ্ট দ্যাট চ্যালেঞ্জ? পেছনে যারা আছেন, গ্যালারিতে যারা আছেন, চারিদিকে আমার বাঁদিকে ডান দিকে, লড়বেন, জবাব দেবেন। মনে রাখবেন 2027 থেকে 29-এর মধ্যে বিজেপির ক্ষমতা শেষ। ওরা 2-3 বছর 4 বছর যা করার করবে, 2-3 বছরের বেশি আয়ু ওদের নেই। কাজে ওদের বিরুদ্ধে যা যা করার, বাংলাকে ওরা টার্গেট করেছে, তার কারণ অন্য কেউ লড়তে পারে না, বাংলা লড়তে পারে। বাংলা সর্বধর্মে বিশ্বাস করে, বাংলা রামকৃষ্ণের দেশ, বাংলা বিবেকানন্দের দেশ, বাংলা নজরুলের দেশ, বাংলা সুভাষচন্দ্রের, বাংলা বিবেকানন্দের, বাংলা বিদ্যাসাগরের, বাংলা রামমোহনের, বাংলা মাতঙ্গিনীর, বাংলা মনে রাখবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নজরুল থেকে শুরু করে সবার। আমরা গর্ব করে বলি, বাংলা থেকে প্রথম নির্বাচিত হয়েছিলেন বাবা সাহেব আম্বেদকর। হি ওয়াজ ইলেক্টেড ফ্রম বেঙ্গল ফার্স্ট। সংসদ যখন হয়েছিলেন, মনে রাখবেন, গর্ব করি, আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে এদের কথা শুনলে। যারা ভালো কাজ করছেন তাদের পদোন্নতি করব আমরা, কিন্তু যারা কাজ করেন না, শুধু ভাষণ দেন আর বিবৃতি দেন আর শুধু পার্টিকে সমালোচনা করেন, বিজেপিকে লড়াই করেন না, সিপিএমকে লড়াই করেন না, কংগ্রেসকে লড়াই করেন না, মানুষের পাশে থাকেন না, তাদের জন্য আমার কোনো দয়া মায়া নেই। আমার দয়া মায়া আছে আমার মাটির ঘরের ছোট্ট কর্মীটার ওপরে, যে কর্মীটা বুক দিয়ে জোড়া ফুলকে আগলে রাখে। আমার সমস্ত কৃতজ্ঞতা আছে বাংলার মা মাটি মানুষের উপরে। বিবেকানন্দের হিন্দু ধর্মকে ওরা ভুলিয়ে দিচ্ছে, ওরা বহিরাগত হিন্দু ধর্মের নামে হিন্দু ধর্মের বদনাম করছে, অসম্মান করছে। আর তপশিলি জাতিদের ওরা ইলেকশনের সময় ভোট নেয়, আর ভোট নিয়ে যাওয়ার পরে তারা বাবা সাহেব আম্বেদকরের ফটো তুলে দেয় দিল্লির পিএমের অফিস থেকে। লজ্জা করে না? মিথ্যে কথা বললেন মমতা ব্যানার্জি কমিউনাল, তাই সবে বরাতে 2 দিন ছুটি দিয়েছেন। উনি জানেন না ওনারা মিথ্যে কথা বলার আগে 14ই জানুয়ারি আমি 2 দিন ছুটি দিয়েছিলাম, তার কারণ একদিন ছিল সবে বরাতের ছুটি, আর একটা দিন ছিল পঞ্চানন বর্মার জন্মদিন। আরে ভুলে গেলে চলবে? পঞ্চানন বর্মার জন্মদিন মনে রাখবে না আর রাজবংশীর ভোট চাইবে? ইলেকশনের সময় মতুয়া আর ইলেকশন চলে গেলে ফতুয়া। বাবা, আমরা তো মতুয়া মাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, আজ থেকে নয় চিরদিন। এটা আমাদের কাজ।
আমরা সর্বধর্ম ভালোবাসি, কোনটা করি না? দুর্গাপুজোয় কত